মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু ফাঁদে পরিণত হলো একটি যাত্রীবাহী বাস। সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ভয়াবহ এই দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩ জন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী। ৩ এপ্রিল সকাল ১১টার দিকে কামারখন্দ উপজেলার নলকা এলাকায় পৌঁছানোর পর হঠাৎ করেই বাসটির ব্রেক ফেল করে এবং চাকা ফেটে যায়। আওয়াজ শুনে আমি রাস্তায় উঠছি, উঠে রাস্তার দিকে তাকাইছি, পরে দেখি গাড়িটা একদম ব্রিজের ভিতরে ঢুকে গেছে। তো আসলাম, এসে দেখি গাড়ির যে সামনের অংশ গ্লাসের ভিতর দিয়ে লোক ছিটকে ওই রাস্তার নিচে ব্রিজের নিচে পড়ে আছে। পরে গেছি, দুজন ওখানেই ডেড, জায়গায় মৃত্যুবরণ করেছে। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের আইল্যান্ডে উঠে ব্রিজের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ২ জন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে আরও একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার বাস চালক জাহাঙ্গীর আলম ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যাত্রী রাখি বেগম এবং জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রকেট। 10টা সাড়ে 10টার দিকে ওভারটেক করতে যায় সরাসরি মেরে দিচ্ছে। দেওয়ার পরে 3টা যাত্রী মারা গেছে। আহতদের মধ্যে শিশুসহ অন্তত ১৫ জনকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। রংপুর ময়মনসিংহ এবং বগুড়াগামী একটি বাস, বুশরা বাস। এটা সকাল অনুমান 11টা থেকে 11টা 20 এর মধ্যে সে ঢাকাগামী যাওয়ার সময় নলকা ব্রিজের পশ্চিম পাশে তাহিদুলের সামনে বাসটি নিজেই আইল্যান্ডের উপরে উঠাই দেওয়ার পর মেবি ব্রেক ফেল বা তারও হয়তো তার ওভারটেক করার কারণে এটা হয়েছে। সে নিজেই ময়মনসিংহ যাচ্ছিল, পরে উঠাই দেওয়ার পর তাৎক্ষণিক স্পট ডেথ 2 জন মারা গেছে, আর একজন হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছে। সিরাজগঞ্জ থেকে প্রতিনিধি আজিজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।